দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা টেবিল, বর্ডার, কালার এবং ক্লকওয়াইজ অ্যাট্রিবিউট এর ব্যবহার শিখেছি। আজকে আমরা এ বিষয়ে একটি ছোটখাটো প্রোগ্রাম তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাড উইন্ডোটি ওপেন করি। ফাইল মেনুতে গিয়ে নিউ উইন্ডো ওপেন করি। এই নিউ উইন্ডোতে আমরা এখন একটু ফন্ট সাইজটা মাউসের মাঝখানের বাটনটা ধরে সামনের দিকে ঘোরালেই ফন্টটা বড় হয়ে যাবে। বড় করে নিলাম। প্রতিবারের নেই আমরা লিখব লেস দেন এক্সক্লেমেশন ডক টাইপ গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন। এখানে আমাদের আরো কিছু আছে, এখানে লিখলেই HTML। এখন নিচে এসে লিখব আবার লেস দেন HTML গ্রেটার দেন, তারপর লিখব লেস দেন হেড, লেস দেন HEAD হেড গ্রেটার দেন, তারপর লিখব টাইটেল, লেস দেন টাইটেল। টাইটেল লিখে গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে লিখব দিস ইজ টেবিল বর্ডার এলিমেন্ট, অর্থাৎ আমরা টেবিল বর্ডার এলিমেন্টটা করব সেটা লিখে দেব। দিস ইজ টেবিল বর্ডার এলিমেন্ট, লেস দেন দিয়ে ব্যাকস্ল্যাশ টাইটেল। আমরা টাইটেল অন্য কিছু লিখতে পারি, আপনারা পছন্দ অনুযায়ী লিখে নেবেন। এখন আমরা লিখব হেড, HEAD হেড লিখে আমরা গ্রেটার দেন দিব। গ্রেটার দেন দিয়ে এই হেড লিখে এইখানে ক্লোজ করে দেব। ব্যাকস্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দেব। এখন নিচে এসে লিখব লেস দেন বডি, লেস দেন বডি গ্রেটার দেন। এখন লিখব টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু একটা মাপ দিব, লেস দেন টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে লিখব 5, একটু মোটা দিলাম 5। এখন লিখব স্পেস দিয়া স্টাইল ইজ ইকুয়াল টু হাইট, স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে লিখব হাইট HIGST, হাইট লিখে একটা কোলন দিব। কোলন দিয়ে লিখব 50 px, 50 HIGST। হাইট লিখে 50 px লিখে একটা সেমিকোলন দেব।
সেমিকোলন দিয়ে হোয়াইট লিখব 300 px, WIDTH, হোয়াইট কোলন 300 px লিখে আবার একটা সেমিকোলন দেব। সেমিকোলন দিয়ে লিখব বর্ডার হাইফেন কালার, বর্ডার হাইফেন কালার কোলন দিয়ে লিখব রেড। এটা রেড দেখাবে। এখন ডাবল কোটেশন দিয়ে সেমিকোলন দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দেব, গ্রেটার দেন দেব। আমরা এইটুকু লিখলাম। এখন নিচের লাইনে লিখব টেবিল রো, টিআর লিখে আমরা এখানে লিখব গ্রেটার দেন, লেস দেন টিআর, গ্রেটার দেন। এখন আমরা লিখতে পারি লেস দেন টিডি, গ্রেটার দেন, লেস দেন টিডি, গ্রেটার দেন লিখে এখানে লিখব BDSTI 1, BDSTI 1। এখন লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, গ্রেটার দেন, এটা ক্লোজ করে দিয়ে আরেকটা লেস দেন টিডি, গ্রেটার দেন দিয়ে আরেকটা শুরু করব। লিখব এখানে BDSTI 2, BDSTI 2। আবার এখানে লিখব আগের মতো লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, গ্রেটার দেন, লেস দেন টিডি, গ্রেটার দেন BDSTI 3, BDSTI 3, BDSTI 3। এখন লিখব লেস দেন টিডি, লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, গ্রেটার দেন লেস দেন টিডি, লেস দেন টিডি, লেস দেন টিডি, গ্রেটার দেন। তারপরে লিখব আবার BDSTI 4, BDSTI 4, BDSTI 4, লেস দেন টিডি, লেস দেন ব্যাকস্ল্যাশ BDSTI 4, লেস দেন ব্যাকস্ল্যাশ টিডি, গ্রেটার দেন। তারপরে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, লেস দেন ব্যাকস্ল্যাশ টিআর, গ্রেটার দেন। তারপর লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল, গ্রেটার দেন, লেস দেন ব্যাকস্ল্যাশ বিআর, লেস দেন বিআর স্পেস ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, এর একটা স্পেস ব্রেক দিয়ে দিলাম, স্পেস ব্রেক। এখন আসবো টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 5, আবার আসবো এখানে লেস দেন
টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন 5 ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম স্টাইল ইজ ইকুয়াল টু হাইট, স্টাইল ইজ ইকুয়াল টু হাইট HIGHT হাইট কোলন আবার 50 px 50 px 50 px semicolon white is equal to 30 px, white is equal to 300 px, white is equal to 300 px, white colon 300 px 300 px semicolon border hyphen color semicolon border hyphen color colon এটা রেড না দিয়ে দিব রেড গ্রিন কালার কোলন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। আচ্ছা এবার লিখব আমরা টেবিল বর্ডার দুইটা গেল তো একটা দুইটা গেল এখন 300 px 300 px দুইটা গেল আর এখন লিখব TRTD আমরা এইটা কপি করে বসিয়ে দেই। বসিয়ে দেই TR টেবিল ব্যাক। আচ্ছা এবার আমরা নিচে লিখব টেবিল বর্ডার 5 আবার লিখব টেবিল বর্ডার 5 আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দিই টেবিল বর্ডার 5 style is equal to height 50 px white 300 px border hyphen color red green blue red green blue border red green blue red green blue। अच्छा red green blue। আচ্ছা আমরা শুধু এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন TR
এইটুকু আবার কপি করে বসিয়ে দেই। এইটুকু কপি করে বসিয়ে দিই গ্রিন ব্লু, গ্রিন BLUE ব্লু। আচ্ছা, কপি করে বসিয়ে দিয়ে এখানে দিলাম পিস ব্রেক, টেবিল বর্ডার কালার 5, টেবিল বর্ডার কালার 5 দিলাম, টিয়ার গ্রিন ব্লু, গ্রিন ব্লু স্টাইল, গ্রিন ব্লু, গ্রিন, আর এটা দিলাম গ্রিন ব্লু, গ্রিন ব্লু পিঙ্ক। কয়টা হলো? গ্রিন ব্লু, গ্রিন ব্লু, গ্রিন, তারপরে গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, একটা গেছে গ্রিন ব্লু, তারপরে এটা হইব রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু পিঙ্ক, PINK, পিঙ্ক, এটা বসাইয়া দিলাম পিঙ্ক। পিঙ্ক, তারপরে পিঙ্ক, TRTD, TRTD, TRTD এটা, তারপরে TRTD, তারপরেরটা হইল টেবিল বর্ডার, এটা আবার দিলাম পিঙ্ক, এটা হইল $300 বর্ডার হাইপেন কালার কুলন হ্যাশট্যাগ বর্ডার হাইপেন কালার, বর্ডার হাইপেন কালার, বর্ডার হাইপেন কালার। আচ্ছা, আর এখানে হবে কালার লিখে আমরা কালার লিখে কোলন দিব, কোলন দিয়ে এখানে লিখব কোলন হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশট্যাগ ব্যবহার করে চোখে একবারে কম দেখতেছি, হ্যাশট্যাগ ব্যবহার করে এখানে 00FF, 00FF, আবার 00, এটার মিনিংটা আমরা আগে শিখিয়েছি।
এই 00FF আমরা আগে শিখিয়েছি, এটা একটু দেখে নেবেন। 00FF, তারপরে RGB লিখব, RGB 00FF RGB। এখানে আরেকটা লিখব RGB লিখে আমরা ব্র্যাকেটে লিখে দিই, দেখি কি হয়। ব্র্যাকেটে যদি লিখে দিই 0,0,0,255 এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো হ্যাশট্যাগ FFF00 পিঙ্ক, PINK পিঙ্ক, এটা লিখে দিলাম। তারপরে TR ওইটা আগের মতোই থাকবে। আচ্ছা, তারপরে এখন লিখব টেবিল বর্ডার। এটা আবার লিখে দেই, টেবিল বর্ডার হাইট 5, স্টাইল হাইট কোলন 50px সেমিকোলন ওয়াইড 300px সেমিকোলন বর্ডার হাইপেন কালার রেড গ্রিন ব্লু বর্ডার 300px দিয়ে আমরা এইভাবে না দিয়ে দিই কি বর্ডার স্টাইল এখানে দিব বর্ডার হাইপেন স্টাইল, যেটা স্টাইল দিয়ে দিই বর্ডার স্টাইল কোলন সলিড SOLID সলিড লিখে আমরা কোলন দিয়ে বর্ডার টপ দিই। কোলন দিয়ে বর্ডার টপ দিই বর্ডার TOP টপ হাইপেন কালার, এখানে একটু পরিবর্তন, কালার কোলন হ্যাশট্যাগ দিয়ে 4টা 0 দিয়ে 2টা F দিই, 4টা 0 ডাবল F কোলন না, এটা সেমিকোলন বর্ডার হাইপেন রাইট
বর্ডার হাইপেন রাইট কোলন RGB ব্র্যাকেটে দিচ্ছি 0,250, 0,250, দিয়ে ব্র্যাকেট দিয়ে একটা কোলন দেই। কোলন দেওয়ার পর লিখব বর্ডার হাইপেন বটম বর্ডার হাইপেন বটম হাইপেন কালার কোলন রেড সেমিকোলন বর্ডার হাইপেন লেফট বর্ডার হাইপেন লেফট রেড বর্ডার হাইপেন লেফট। তারপরে হাইপেন কালার কোলন ট্রান্সপারেন্ট লেফট হাইপেন কালার কোলন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট সেমিকোলন বর্ডার হাইপেন রাইট বর্ডার হাইপেন RIGST রাইট হাইপেন হোয়াইট WIDTH হোয়াইট কোলন 10px কোলন 10px সেমিকোলন ডাবল কোটেশন গ্রেটার দেন। আচ্ছা, এখানে লিখব TRTD আবার TD আবার লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন আবার লেস দেন TD গ্রেটার দেন তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ TD গ্রেটার দেন তারপরে আবার লিখব লেস দেন TD গ্রেটার দেন আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ
greater than, আবার লিখব less than td, less than td, greater than, less than backslash td, greater than, less than backslash tr, greater than। উট করা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে টেবিল বডি লেস দেন ব্যাকস্ল্যাশ টেবিল greater than, less than backslash body greater than। আমরা ফাইলটি এখন সেভ করব। সেভ করার আগে আমরা এই কারেকশনগুলো দেখে নিব। এখানে কিছু ভুল ছিল। হাইট, এই হাইট ঠিক করে দিয়েছি। আর ইকুয়ালের পরিবর্তে হাইপেন হয়ে গেছিল, হাইপেনটি ঠিক করে দিয়েছি। সেভ করার আগে একটু ভালোভাবে চেক করে নেবেন। চলুন ফাইলটি এখন ফাইল মেনুতে গিয়ে সেভ এজ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে অল ফাইলে ক্লিক করি। অল ফাইলে ক্লিক করার পর এখানে লিখব প্রোগ্রাম 70 dot html। এখন আমরা সেভ দিব। সেভ দিয়ে এখানে ডট html হয় নাই, ডট html। এখন আমরা সেভ দেব। সেভ দিয়ে এখন দেখি আমরা এখানে ফাইলটা ওপেন করি। আমাদের ফাইলটা চলে এসেছে। আমরা ফাইলটি সুসম্পন্ন করতে পেরেছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা পুরাতন আছেন তাদের সকলকেই ধন্যবাদ। একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমরা টেবিল বর্ডারটি এভাবে দেখিয়েছি।